আছে না? আপনাকে কেউ যদি জোরে সালাম দেয় আপনাকে উত্তরটা জোরে দিতে হবে। কেউ যদি আপনাকে আস্তে সালাম দেয় আপনি উত্তর আস্তে দিলে অসুবিধা নাই। কেউ যদি দূর থেকে ইশারা করে তাহলে আপনি ইশারায় উত্তর দিতে পারবেন। তবে সালামের সুন্নাহ হলো, একটা হলো সালামের হক আর একটা হলো সুন্নাহ। হক হলো আপনাকে কেউ যদি সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম, আপনি মনে মনে বললেন ওয়ালাইকুম আসসালাম, এটা হলো সালামের হক আদায় হলো। কিন্তু সুন্নাহ পদ্ধতি হলো আপনাকে কেউ শুনিয়ে সালাম দিয়েছে, বলেছে আসসালামু আলাইকুম, সুন্নাহ পদ্ধতি হলো রিটার্ন ব্যাক, আপনাকে তাকে শুনাইয়া তারপরে উত্তর দিতে হবে, এটা হলো সুন্নাহ পদ্ধতি। তাহলে আমরা কি সুন্নতের পক্ষে থাকবো না সুন্নতের বিপক্ষে থাকবো? তা আপনারা যারা সালামের উত্তর দিয়েছেন, আমি যদি সালামটা রিপিট ব্যাক করি আপনারা উত্তরটা কি আবার ঠিকঠাক মতো দিতে পারবেন তো? এই ইনশাআল্লাহ ভেজাল দেখছেন। আমি আগে একবার বলেছিলাম, এক ভদ্রলোক তিনি বাজারে যাচ্ছেন গরু কিনতে। গরু চিনেন তো আপনারা? সিরাজগঞ্জে গরুকে কি বলে? গরুই বলে, মাশাআল্লাহ। এক ভদ্রলোক তিনি বাজারে যাচ্ছেন গরু কিনতে, পথিমধ্যে বন্ধুর সাথে দেখা। বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু কোথায় যাও? কই বাজারে যাই। কি করতে যাও? কই গরু কিনতে যাই। কই তুমি না মুসলমানের সন্তান, জানো না ভবিষ্যৎ কাজ করতে কি বলতে হয়? আপনারা কি ঘুমায় আছেন? একটু সবাই বলেন না, ভবিষ্যৎ কাজ করতে কি বলতে হয়? তখন বন্ধু বন্ধুকে নসিহত করছে, বন্ধু তুমি বাজারে যাও ভবিষ্যৎ কাজ করতে, একটু বলো না যে ইনশাআল্লাহ গরু কিনতে যাই। এখন যে বন্ধুকে নসিহত করেছে উনি আবার আল্লাহ রাসূল এত ভালো টালো বুঝতেন না। আছেন আমাদের বন্ধু বান্ধবের মধ্যে নামে মুসলমান, নাম ইমাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস আব্দুর রহিম, কিন্তু কাজ কাম সব কিছু আল্লাহ বিরোধী। আছে না ভাই? তার নামের সাথে, তার আইডেন্টিফিকেশনের সাথে তার পার্সোনাল ক্যারেক্টারের কোনো মিল নেই। তো এই ভদ্রলোক তিনি হচ্ছেন ওই কোয়ালিটির। তিনি বলতেছে, বেটা আমার পকেটে টাকা আছে আর বাজারে গরু আছে, গরু কেনার জন্য টাকার প্রয়োজন, টাকা যেহেতু আছে ইনশাআল্লাহ বলার দরকার নাই, টাকা থাকলে গরু এমনিই পাওয়া যায়। আচ্ছা বলেন, যেই বন্ধু নসিহত করেছে এখন ওনার কি আর কিছু করার আছে? কেন নাই? কারণ তার কাজ হচ্ছে নসিহত করা। এই যে আমরা যারা আলেম আছি, দিনের দাওয়াত গুনাহগার আলেম হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করি, আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে নসিহত করা। মানা না মানা? কথা বলে না। আমাদের কাজ নসিহত করা, মানা না মানা আপনার ব্যাপার। জোর করে আপনাকে আমি মানাইতে পারবো না। উদাহরণস্বরূপ 17 বছর ধরে আমরা বারবার ওয়াজ করলাম, ডিরেক্টলি বলিনি, ইনডিরেক্টলি বুঝাইবার চেষ্টা করেছি। ফেরাউন কোরআন শরীফে আছে, নমরুদ কোরআন শরীফে আছে। এই ফেরাউনের গোষ্ঠীরা, আপনারা সাবধান হন। এখনো সময় আছে ইসলামের পক্ষে ফিরে আসেন, এখনো সময় আছে কোরআনের পক্ষে ফিরে আসেন, এখনো সময় আছে আল্লাহ ওয়ালাদের পক্ষে ফিরে আসেন। বারবার বলেছি, বারবার সতর্ক করেছি, বারবার সংকেত দিয়েছি, কিন্তু আল্লাহর ওলিরা সংকেত মানায় নাই। ফলাফল ফেরাউনকে আল্লাহ যেমন জুতা পেটা করেছে, তাদেরকেও আল্লাহ জুতা পেটা করে মামুবাড়ি দিল্লি যেতে বাধ্য করে দিয়েছে। ইতিহাস সাক্ষী। আমরা নসিহত করেছি, শুনে নাই, ধরে ধরে জেলখানায় ঢুকায় দিছে। দেয় নাই? কথা বলে না, দেয় নাই? আমি যখন আপনাদের এখানে এসেছিলাম তখন ওই গভর্নমেন্ট দায়িত্ব পালন করছিল সারা বাংলাদেশে। এই সিরাজগঞ্জেও তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দিয়েছে না? কথা বলে না, দিয়েছে না বাধা? তো বাধা দিয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, পৃথিবীতে যারা ইসলামের বিরোধিতা করেছে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর তারা শাসন করেছে, কোনদিন আল্লাহ তাদেরকে জুতা পেটা করে জিল্লুতি দিয়ে ক্ষমতা থেকে নামাই দিতে বাধ্য করে দিয়েছে। এটাই পৃথিবীর ইতিহাস। তা আমরা যারা আলেম আছি, আমরা আপনাদেরকে নসিহত করব, বলবো ভাই এই পথটা জান্নাতের পথ, এই পথটা জাহান্নামের পথ, অ্যাজ ইউ উইশ। আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি কোন পথ গ্রহণ করবেন। ইতিহাসে রাগ করবেন না, ইতিহাস মানুষকে শিক্ষা দেয় এবং ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেওয়া, এটাই হচ্ছে কোরআনের মুজিজা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে আমার কাছে মনে হয় এই পৃথিবীতে যতগুলো কনস্টিটিউশন এবং পৃথিবীতে গত 1000 বছরের ভিতরে এমন কোনো ইতিহাস আপনি দেখাতে পারবেন না যে অনেকে, মানে বাংলাদেশের যারা বিপ্লব ঘটিয়েছে, কেউ কেউ বলে যে এই বিপ্লবের মূল কেন্দ্রবিন্দু বা মূল নায়ক হলো বিএনপি, কেউ আবার বলে যে না এই ক্যারিট হলো জামাত ইসলামের, কেউ আবার বলে না এটা ছাত্র আন্দোলনের এনসিপি এরা মিলে করছে। কিন্তু বাস্তবতা হলো, আমার বিবেক বলে সমস্ত লোক আন্দোলন করেছে ঠিকই, কিন্তু মূলত শেখ হাসিনার নাম আল্লাহ আরশে আজিম থেকেই কেটে দিয়েছিলেন।
তাই না হলে একটা গভর্নমেন্ট পরিকল্পিতভাবে জাস্ট অনলি 1 ডেজ নয়, টানা 17 বছর সচিব থেকে শুরু করে কামলা পর্যন্ত আওয়ামী লীগ করে না, এই ভদ্রলোককে চাকরি দেয় নাই। পুলিশ প্রশাসনটাকে সাজিয়েছে সুন্দরভাবে, র্যাব, আরবি, বিডিআর, এনএসআই, ডিএসবি, পিএসআই সমস্ত গোয়েন্দা সংস্থাকে শক্ত করে ধরেছে। টার্গেট হলো 2041 সালের আগে যেন ক্ষমতা চলে না যায়। কি কথা ঠিক কিনা বলেন? 41 সাল পর্যন্ত তাদের পরিকল্পনা। আর যিনি মহান আল্লাহ, তিনি পরিকল্পনা করলেন 2024-এর 5ই আগস্ট। তার পরিকল্পনা কি ঠেকানো গিয়েছে? একটু বলেন না, ঠেকানো গিয়েছে? পৃথিবীর ইতিহাসে এমন কোনো ইতিহাস নাই একটা গভর্নমেন্ট আন্দোলনের মুখে যখন পালিয়ে গিয়েছে, সেই গভর্নমেন্টের 313 জন পার্লামেন্টের মেম্বার, সচিব, আমলা কামলা, প্রশাসনের বড় বড় কর্মকর্তারা, এমনকি জাতীয় মসজিদের খতিব সহ পালিয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাসের এমন ঘটনা একটাও আপনি দেখাইতে পারবেন না। তার মানে আল্লাহ আপনার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করবে, পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মরহুম মগফুর ভালোবাসার ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহি তাআলা, তিনি বলেছিলেন সময় আসবে ইন্দুরের গর্তও পাওয়া যাবে না। ইতিহাস সাক্ষী দেয় সেই ইন্দুরের গর্ত আসলেই পাওয়া যাচ্ছে না। তাহলে এই ইতিহাস থেকে আমরা যারা আলেম আছি নসিহত করছি, বিশ্বাস করেন আমাদের টার্গেট জান্নাতে। আমরা একা না, আপনাকে সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। এখন আপনি যদি জান্নাতে যেতে না চান, আমাদের কিছু করার তা মনে আছে তো, উনি নসিহত করেছে। আর ওই ভদ্রলোক কি বলেছে যে আমার পকেটে টাকা আছে, বাজারে কি আছে? আচ্ছা, আমার কাছে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলা লাগবে না। এখন যিনি নসিহত করেছে বলেছে ভাই ঠিক আছে, তোমার ইনশাআল্লাহ বলা লাগবে না, তুমি যাও। লোকটা বাজারে চলে গিয়েছে। আপনারা জানেন বাজারে তো লোকের সমাগম কম হয় না, বেশি হয়। বাজারে ঢোকার সাথে সাথে সবাই এই লোকটাকে চিনে, হয়তো কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, কারোর সাথে হয় নাই। কখনো কখনো তিনি কোট